আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা প্রায় ১৫০০ বছর পুরনো, কিন্তু এর বার্তা শুনলে মনে হবে যেন এটা আজকের যুগের মানুষের মন মানসিকতা নিয়েই লেখা। আমরা সূরা আল বাকারার ২১০ নম্বর আয়াতটির গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব কেন একটি প্রাচীন ঐশী বাণী আজও এত প্রাসঙ্গিক। আজকের আলোচনার জন্য আমরা যে আয়াতটি বেছে নিয়েছি সেটি হল সূরা আল বাকারা আয়াত ২১০। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। হাল ইয়ানয়ুরুনা ইল্লা ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামে ওয়াল মালাইকাতু ওয়া কুদ্দিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এর সরল বাংলা অনুবাদটা কি দাঁড়াচ্ছে? এর বাংলা অনুবাদ হল, তারা কি এরই অপেক্ষা করছে যে আল্লাহ মেঘের ছায়ায় ফেরেশতাদের নিয়ে তাদের সামনে উপস্থিত হবেন এবং সবকিছু চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আর সব বিষয় তো আল্লাহর কাছে ফিরে যাবে। বাহ, অনুবাদটা বেশ শক্তিশালী এবং কিছুটা সতর্কমূলক মনে হচ্ছে। তো এই কথাটা কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ ঘটনা আছে। হ্যাঁ, অবশ্যই এর একটা নির্দিষ্ট প্রেক্ষাপট বা শানে নুজুল রয়েছে। বিভিন্ন তাফসীর থেকে জানা যায়, মদিনার ইহুদিদের একটি দল আর কিছু মূর্তিপূজক যারা ইসলাম গ্রহণ করতে দ্বিধা করছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অদ্ভুত দাবি করে বসে। কি ধরনের দাবি? তারা বলতো, আমরা তখনই আপনার উপর ঈমান আনব যখন আল্লাহ নিজে মেঘের ছায়ায় ফেরেশতাদের একটা বিশাল বাহিনী নিয়ে আমাদের সামনে সশরীরে উপস্থিত হবেন আর বলবেন যে ইনি আমার রাসূল। এটা তো অবাক করার মতো ব্যাপার। আগেও মানুষ একই ধরনের অসম্ভব দাবি করত। ঠিক। তার মানে যুগ পাল্টালেও মানুষের এই যে সত্যকে চ্যালেঞ্জ করার প্রবণতা, এটা খুব একটা বদলায়নি, তাই না? একদম। আর এই দাবিটি কিন্তু নতুন ছিল না, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। অতীতে মুসা আলাইহিস সালামের অনুসারীরাও ঠিক একই ধরনের কথা বলেছিল, আমরা আল্লাহকে সরাসরি প্রকাশ্যভাবে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। আচ্ছা আচ্ছা। তাদের এই ধরনের জেদ এবং অলৌকিক দাবিগুলোর জবাবেই এই আয়াতটি নাজিল হয়। এখানে আসলে তাদের দাবির উত্তর দেওয়ার চেয়েও বেশি তাদের মানসিকতাকে উন্মোচন করা হয়েছে। মানসিকতাকে উন্মোচন করা হয়েছে মানে আল্লাহ যেন বলছেন, যারা এমন চূড়ান্ত দৃশ্যের জন্য অপেক্ষা করছে তারা আসলে কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনেরই অপেক্ষা করছে। কিন্তু সেই দিন যখন আসবে তখন তো আর বিশ্বাস করে কোনো লাভ হবে না। একদম, কারণ তখন তওবা বা ফিরে আসার দরজা বন্ধ হয়ে যাবে। প্রেক্ষাপটটা জানার পর আয়াতটার গভীরতা যেন আরও বেড়ে গেল। আচ্ছা, এবার আয়াতটির বিস্তারিত ব্যাখ্যায় আসা যাক। আল্লাহ মেঘের ছায়ায় আসবেন, এই অংশটা তো বেশ প্রতীকী মনে হচ্ছে। আক্ষরিক অর্থে তো এটা বোঝার কথা না, তাই না? ঠিক ধরেছেন, এটা পুরোটাই রূপক। এখানে কয়েকটি বিষয় ধাপে ধাপে বুঝতে হবে। প্রথম যে বিষয়টা আয়াতটি তুলে ধরে তা হল অলৌকিক প্রমাণ চাওয়ার ভুল মানসিকতা। ভুল মানসিকতা। যখন সত্য সুস্পষ্ট, যখন প্রকৃতির হাজারো নিদর্শন, নবীর জীবন, কোরআনের বাণী সবকিছুই সত্যের দিকে ইঙ্গিত করছে, তখন আরও বিশেষ কোনো প্রমাণের দাবি করাটা আসলে ঈমানের লক্ষণ নয়। এটা এক ধরনের জেদ এবং সত্যকে এড়িয়ে যাওয়ার একটা বাহানা। আল্লাহ তার স্থাপিত প্রাকৃতিক নিয়ম ভেঙে সবার ব্যক্তিগত দাবি মেটানোর জন্য অলৌকিক ঘটনা দেখান না। বুঝতে পারছি। আর আপনার প্রশ্নের উত্তরে আসি। আল্লাহ মেঘের আড়ালে আসবেন, এই প্রয়ণটি মূলত আল্লাহর চূড়ান্ত বিচার, তার অপ্রতিরোধ্য ক্ষমতা এবং শাস্তি কার্যকর হওয়াকে বোঝায়। মেঘের আড়াল দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে? মেঘ যেমন আকাশকে ঢেকে দেয় এবং তার আড়াল থেকে বজ্রপাত বা বৃষ্টি নেমে আসে, তেমনি আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন আসবে তখন তা হবে আকস্মিক এবং ভয়ঙ্কর। এটা মূলত কিয়ামতের সে ভয়াবহ দৃশ্যের একটি শক্তিশালী চিত্রকল্প। আর ফেরেশতাদের আগমনের বিষয়টা, এটা কি সেই চূড়ান্ত মুহূর্তের ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলার জন্য বলা হয়েছে? হ্যাঁ, ঠিক তাই। ফেরেশতাদের আগমন হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতীক। তারা আল্লাহর বিচার ও শাস্তি কার্যকর করার জন্য আসবেন। কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, যখন আযাবের ফেরেশতারা দৃশ্যমান হন তখন মানুষের জন্য তওবা বা ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না, সময় শেষ হয়ে যায়। অনেকটা পরীক্ষার শেষ ঘণ্টা বেজে যাওয়ার মতো। চমৎকার তুলনা। ঘণ্টা বাজার পর পরিদর্শক যখন খাতা নিয়ে যান তখন আর উত্তরপত্রে একটি শব্দ লেখার সুযোগ থাকে না। ফেরেশতাদের আগমন হল সেই ফাইনাল ঘণ্টা। এরপর বলা হয়েছে তারপর সবকিছু নিষ্পত্তি হবে বা কুদবিল আমর। এই অংশটা তাৎপর্য কি? তাহলে ফেরেশতাদের আসা আর সবকিছু নিষ্পত্তি হওয়া,
এই দুটো কি একসাথেই ঘটবে, যখন আর কোনো কিছুই করার থাকবে না? একদম। সবকিছু নিষ্পত্তি হবে মানে হলো সেই মুহূর্তে ভালো মন্দের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। কে পুরস্কার পাবে আর কে শাস্তি পাবে তা নির্ধারিত হয়ে যাবে। আর তখন তখন মানুষের পালানোর, তর্ক করার বা কোনো অজুহাত দেখানোর আর কোনো পথ খোলা থাকবে না। আসমান জমিনের সবকিছু, প্রতিটা সৃষ্টি আল্লাহর সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিনা বাক্যব্যয় মেনে নেবে। কোনো বিতর্কের সুযোগই আর থাকবে না। এবং আয়াতের শেষ অংশ, আর সব বিষয় আল্লাহর দিকেই ফিরে যাবে, এটা যেন পুরো বিষয়টাকে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ঠিক, এটাই চূড়ান্ত বাস্তবতা। এই অংশটি আমাদের মনে করিয়ে যায় যে এই জীবনের সমস্ত কাজ, সমস্ত চিন্তা, সমস্ত কর্মের হিসাব তার কাছেই ফিরে যাবে। আমরা যা কিছুই করি না কেন, তার শেষ বিচারক তিনিই। সত্যকে অস্বীকার করে, অহংকার বা জেদ করে কেউ রক্ষা পাবে না। আমাদের সবকিছুর শুরু এবং শেষ তারই কাছে। এই ধারণাগুলো তো সত্যি অনেক গভীর। আপনি যখন জেদের কথা বলছিলেন, আমার মাথায় অন্য একটা চিন্তা এলো। বলুন। আমরা তো সাধারণ জীবনের প্রায়ই বলি, আগে নিজের চোখে দেখি, তারপর বিশ্বাস করব। এটা তো একটা যৌক্তিক কথা মনে হয়। এই আয়াতের বার্তা কি আমাদের এই সাধারণ যুক্তির বিরুদ্ধে যাচ্ছে? এটা একটা দারুণ প্রশ্ন। আর এখানেই আধুনিক মনোবিজ্ঞান আর এই আয়াতের বার্তার মধ্যে একটা অসাধারণ মিল খুঁজে পাওয়া যায়। মনোবিজ্ঞানীরা মানুষের এই আচরণকে বলেন মোটিভেটেড ডিনায়েল বা উদ্দেশ্যপ্রণোদিত অস্বীকার। মোটিভেটেড ডিনায়াল। হ্যাঁ, এর মানে হল যখন কোনো মানুষ একটি সত্যকে মন থেকে মেনে নিতে চায় না, কারণ তা তার বিশ্বাস, অহংকার বা জীবনযাত্রার বিরুদ্ধে যায়, তখন সে যতই অকাট্য প্রমাণ দেখুক না কেন, সে সন্তুষ্ট হবে না। সে নতুন নতুন অজুহাত তৈরি করবে। ঠিক তাই। সে নতুন নতুন অজুহাত তৈরি করবে বা আরও প্রমাণের দাবি তুলবে। সমস্যাটা তখন প্রমাণের অভাবে থাকে না, বরং সত্যটাকে গ্রহণ করার ইচ্ছার অভাবে থাকে। তার মানে সমস্যাটা তথ্যের অভাব নয়, বরং মানসিকতার। এটা তো আমাদের দৈনন্দিন জীবনেও হরহামেশা ঘটে। যেমন ধরুন, কেউ ধূমপান করে এবং সে খুব ভালো করেই জানে যে এতে ক্যান্সার হয়। হাজার হাজার প্রমাণ তার সামনে আছে, কিন্তু সে এগুলোকে পাশ কাটিয়ে এমন দু একটি ঘটনা খুঁজে বের করবে যেখানে কেউ ধূমপান করেও অনেক দিন বেঁচেছে। এটাও তো এক ধরনের মোটিভেটেড ডিনায়াল, তাই না? একেবারে নিখুঁত উদাহরণ। এখানেও সে মূল সত্যকে অস্বীকার করার জন্য একটি ব্যতিক্রমী উদাহরণকে আঁকড়ে ধরছে। এই আয়াতের মানুষগুলো ঠিক তাই করছিল। তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সৎ মানুষের জীবন, কোরআনের মতো একটি অলৌকিক গ্রন্থ, সবই ছিল। কিন্তু সেগুলো গ্রহণ করলে তাদের পুরনো সামাজিক প্রতিপত্তি, অহংকার এবং বাপদাদার ধর্মকে ছাড়তে হতো। তাই তারা এমন এক শর্ত দিল যা পূরণ করা অসম্ভব। এটা সত্য খোঁজার চেষ্টা ছিল না, সত্যকে এড়িয়ে যাওয়ার একটা উপায় ছিল। একদম। এই যে পরে দেখা যাবে বা বয়স হলে ঠিক হয়ে যাব বলার প্রবণতা, এটা তো আমাদের সমাজে মহামারীর মতো। এটাও কি সেই একই মানসিকতা নয়? চূড়ান্ত পরিণতি আসার আগ পর্যন্ত সত্যকে এড়িয়ে যাওয়া? একেবারেই। কারণ এখানেও মানুষ একটি অলৌকিক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। সে ভাবছে একদিন নিজে থেকেই সবকিছু ঠিক হয়ে যাবে বা শেষ মুহূর্তে ক্ষমা চেয়ে নিলেই হবে। বর্তমানের দায়িত্ব এড়িয়ে যাওয়া। ঠিক। সে বর্তমানের দায়িত্ব এড়িয়ে ভবিষ্যতের কোনো অলৌকিক মুহূর্তের উপর ভরসা করছে। আয়াতটি আমাদের এই ভ্রম থেকেই বের করে আনতে চায়। একইভাবে একজন দুর্নীতিবাজ যখন ধরা পড়ে শাস্তি পায়, তখন সে হয়তো নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তার আগেই তো সুযোগ শেষ হয়ে যায়। এই আলোচনাটা আমাকে আরেকটা দিকে নিয়ে যাচ্ছে, সেটা হলো এভিডেন্স ওভারলোড বা তথ্যের ভার। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আজকের ডিজিটাল যুগে আমাদের কাছে তথ্যের কোনো অভাব নেই। যে কোনো বিষয়ে আমরা হাজারটা প্রমাণ জোগাড় করতে পারি, কিন্তু তাতে কি মানুষের আচরণ খুব একটা বদলেছে? মনোবিজ্ঞানীরা বলেন, যারা সত্যকে মানতে চায় না, তাদের সামনে তথ্যের পাহাড় এনে দিলেও লাভ হয় না। এটাকে এভিডেন্স ওভারলোড বলা হয়। আচ্ছা। অতিরিক্ত তথ্য তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করার বদলে আরও দ্বিধারিত করে তোলে, অথবা তাদের পুরনো বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। তারা তখন বলে, এত এত মত, কোনটা যে ঠিক বোঝা মুশকিল, এই বলে তারা কোনো সিদ্ধান্ত না নিয়ে আগের জায়গাতেই থেকে যায়। এটাও এক ধরনের অজুহাত। হ্যাঁ। এটা তো আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের সাথে হুবহু মিলে যায়। হাজারটা ফ্যাক্ট চেক রিপোর্ট থাকার পরেও আমরা সেটাই বিশ্বাস করি বা শেয়ার করি যা আমাদের দলের লোকেরা বা আমাদের পছন্দের মতাদর্শের মানুষেরা বলে। ঠিক। আমরা আসলে সত্য খুঁজি না, নিজের বিশ্বাসের পক্ষে সমর্থন খুঁজি।
ঠিক তাই, কারণ সত্যকে গ্রহণ করার জন্য শুধু তথ্যই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সততা, বিনয় এবং অহংকার মুক্ত একটি মন। সামাজিকভাবেও এই আচরণ দেখা যায়। বহু মানুষ সত্য জানার পরেও সামাজিক সম্মান, গোত্রীয় পরিচয় বা ব্যক্তিগত স্বার্থের কারণে তা গ্রহণ করতে পারে না। তারা ভাবে, এই সত্যটা মেনে নিলে সমাজে আমার অবস্থান কি হবে? অথবা আমার এতদিনের বিশ্বাস ভুল ছিল, এটা স্বীকার করলে মানুষ আমাকে নিয়ে কি ভাববে। একদম। এই ভয় থেকেই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে পুরো আলোচনা থেকে যেটা আমার কাছে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে, তা হলো এই আয়াতটা শুধু নির্দিষ্ট কোনো অলৌকিক ঘটনা চাওয়ার বিরুদ্ধে নয়। হুম। এটা আসলে আমাদের জীবনের সব ধরনের অজুহাত আর বিলম্ব করার প্রবণতার বিরুদ্ধে একটা শক্তিশালী সতর্কবার্তা। আমরা সবসময় একটা পারফেক্ট মুহূর্ত বা চূড়ান্ত প্রমাণের জন্য অপেক্ষা করি, আর সেই অপেক্ষায় জীবনটাই পার হয়ে যায়। আপনি খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করেছেন। এই আয়াত থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো আলাদা করতে চাই, তাহলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, সত্য যখন পরিষ্কার, তখন জেদ বা অহংকার মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। দ্বিতীয়ত, আল্লাহর চূড়ান্ত বিচার এক অবশ্যম্ভাবী বাস্তবতা, যা থেকে কেউ পালাতে পারবে না। তৃতীয় শিক্ষাটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। প্রমাণের দাবি করাটা সবসময় সত্যান্বেষণের লক্ষণ নয়। হ্যাঁ, তৃতীয় শিক্ষা হল সত্যিকারের ঈমান বা জ্ঞান আসে যুক্তি, পর্যবেক্ষণ এবং আন্তরিকতার মাধ্যমে, অলৌকিক ঘটনার প্রদর্শনী দেখে নয়। আচ্ছা। চতুর্থত, সত্যকে গ্রহণ করার একটা সময় থাকে। চূড়ান্ত মুহূর্ত, তা মৃত্যু হোক বা কিয়ামত, উপস্থিত হলে তার গ্রহণযোগ্য নয়। সুযোগ থাকতে সেটা সদ্ব্যবহার করতে হবে। আর সবশেষে সবশেষে পঞ্চম শিক্ষাটি হল সবকিছুর চূড়ান্ত বিচার ও নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। আমাদের জীবনের সমস্ত কিছুর ফয়সালা তার কাছেই হবে। অর্থাৎ সার কথা হলো, যারা সত্য স্পষ্ট হওয়ার পরেও তা অস্বীকার করে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করে, তারা মূলত নিজেদের অজান্তেই চূড়ান্ত বিচারের জন্য অপেক্ষা করছে। কিন্তু যখন সে বিচার উপস্থিত হবে, তখন আর ফিরে যাওয়ার বা শুধরে নেওয়ার কোনো সুযোগই থাকবে না। এই গভীর এবং চিন্তাশীল আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটি আয়াত যে কিভাবে সময় ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে আজও আমাদের জীবনের এতগুলো দিকের সাথে প্রাসঙ্গিক হতে পারে, তা আজ আবার স্পষ্ট হলো। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য। আমরা আজ তথ্য ও প্রমাণের যুগে বাস করি, যেখানে সবকিছু যাচাই করার সুযোগ আমাদের হাতের মুঠোয়। কিন্তু এই আয়াতটি আমাদের ভাবতে শেখায়, কখন এই তথ্য ও প্রমাণ আমাদের জন্য কেবলই একটি অজুহাত হয়ে দাঁড়ায় এবং কখন সত্যিকারের জ্ঞান আমাদের কর্মকে প্রভাবিত করে। নিজের বিশ্বাস ও সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কি আসলেই সত্যান্বেষী, নাকি কেবলই নিজের পুরনো বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখার জন্য নতুন নতুন অজুহাত খুঁজি?